মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মন গড়া কথা রচনা করল, যা আমি বলিনি, সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করল। সহিহ বুখারী হাদিস নং 110। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এখন এই যে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো আজকে সকালবেলা আমি নাস্তায় তৈরি করেছিলাম পরোটা, তারপরে সবজি দিয়ে আর খেসারির ডাল দিয়ে ভুনা করেছিলাম। তো এই হচ্ছে নাস্তা। আর এই নাস্তার সাথে যে ডিম খেতে চায় তাকে ডিম পোস্ট করে দিয়েছি। আর আমি এই যে ডাল সবজি এটা নিয়ে নিয়েছি আর সেই সাথে লেবু চিপে নিয়ে নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা করার পরে যথারীতি রেস্ট করে তারপরে এখন এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে দুপুরে রান্না করব পটল ভর্তা। তো পটল ভর্তা করব, সেই সাথে দেশি মুরগির মাংস রান্না করব, বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এখানে এই যে আমি মশলা, পেঁয়াজ, তারপরে টমেটো, জিরা ধনিয়া পেস্ট করে নিয়েছি। তো সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে তারপরে আমি একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে যে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটাও আমি বাসায় তৈরি করে রেখেছি। তো সেই মশলার গুঁড়াটা এখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর আমার আপু ভাইয়ারা আসলে কি যে বলবো, আমাদের এলাকায় পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। তো এই প্রচণ্ড গরম, এমনিতে কোনো বৃষ্টি নেই, তার উপরে পানির সমস্যা প্রচণ্ডভাবে আর কি দেখা দিয়েছে। তো এখানে যে পাশের চুলায় আমি টমেটো সস তৈরি করার জন্য আমি টমেটো সিদ্ধ করে নিচ্ছি। তো এখন এই যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারা দেখতে থাকুন আর আমি কিছু কথা বলি। আসলে পানির সমস্যাটা এত পরিমাণে দেখা দিয়েছে যে পানির অভাবে কিন্তু আমি এই যে যেদিন আমি রান্নাটা করেছিলাম ওই দিন আমি গোসলই করতে পারিনি। আর এমনিতে নর্মালি তো আপনারা জানেন যে রান্না করার পরে এই প্রচণ্ড গরমের মধ্যে কী পরিমাণ গরম লাগে। আর চুলার কাছে গেলেই তো আসলে এতটা কষ্ট হয়, চুলার কাছে গেলেই মনে হয় যে ঘেমে টেমে একদম গোসলের মতন অবস্থা হয়ে যায়। তো তার উপরে যদি গোসল করা না যায় তাহলে কতটা কষ্ট লাগে। তো ওই দিন আসলে যেটা হয়েছিল যে পানি টানি কিছু ভরে রাখা হয়নি, তার আগে 2 দিন পানি ছিল কন্টিনিউয়াস, মানে 24 ঘন্টায় পানি ছিল। তো আমরা ভেবেছিলাম যে হয়তোবা পানি থাকবে, পানির সমস্যাটা হয়তোবা মিটে গিয়েছে। তো তার জন্য পানি টানি আর ভরে রাখিনি। তো হঠাৎ করে দুপুরবেলা আমরা যখন রান্নাবান্না করতেছি তো ওই সময় পানি চলে গিয়েছে। তো তখন জানা গেল যে পানি আর আসবে না, পানি একবারে সন্ধ্যার সময় আসবে। তো এদিকে তো আমাদের গোসল হয়নি, তারপরে রান্নাটা মোটামুটি আর কি করে ফেলেছিলাম। তারপরে রান্না করার পরেও তো অনেক প্লেট বাটি জমে যায়, তো সেগুলো কিছুই ধোয়া হয়নি। তারপরে বাচ্চাদেরও গোসল হয়নি। তো ওয়াশরুমে যে পানি এমনিতে নর্মালি রাখা থাকে, তো সে পানি দিয়ে আমার 2 মেয়ে মানে কোনো রকম আর কি গোসল করেছিল। আর আমার গোসলের পানি ছিল না। তারপরে কী যে একটা পরিস্থিতি। তো যাই হোক, আসলে সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটার নামই হলো জীবন। তো জীবনে সবসময় যে স্মুথভাবে চলবে তাও না, জীবনে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো আসলে এখন যে পরিস্থিতি এটা আসলে খুবই কষ্টকর। তো পানি আমাদের এখানে 2 বেলা করে পানি দিচ্ছে। তো যখন পানি আসে তখন মোটামুটি পানির কাজগুলো করে নিতে হয়। তারপরে পানি যা 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 আছে পানি রাখার পাত্র, সেই পাত্রগুলো ভরে রাখতে হয়। তো এভাবে আমাদের চলছে। আসলে প্রচণ্ড গরমের কারণে হয়তোবা ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে পানির সমস্যা দেখা দিয়েছে। তো যাই হোক, সব কিছু জন্য আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিক করে দিবেন। তো কথা বলতে বলতে এখানে যে আমি পটলের ভর্তা করে নিয়েছি আর এই যে মুরগির মাংস রান্না করে নিলাম। তো এই তো 2টা রান্না আমার হয়ে গিয়েছে আর আমি আরেকটা তরকারি করব। তো যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, তো আমার জলপাই আছে ফ্রিজে, মানে ফ্রোজেন করা আছে। তো ভাবলাম যে সেই জলপাই দিয়ে একটু টক রান্না করে ফেলি। আর এই গরমের মধ্যে টক জাতীয় জিনিস খেতে আমার অনেক ভালো লাগে।
তো এখানে যে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে আমি মাছ দিয়ে কয়েক টুকরো মাছ দিয়ে আমি টকটা রান্না করব। তো এই তো এখানে যে আমি এখন ফ্রোজেন জলপাইগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আসলে খুব সিম্পলভাবে রান্না করছি, আর এর মধ্যে বিভিন্ন ধরনের শাক, তারপরে টমেটো এগুলো দিলে ভালো লাগে খেতে। তো আসলে আমাদের টমেটোগুলো শেষ হয়ে গেছে, ফ্রোজেন যে টমেটো রেখেছিলাম তো সেগুলোতে মানে খাটায় রান্না করে খেয়ে সব শেষ হয়ে গেছে। এখন আর ফ্রোজেন কোনো টমেটো নেই। তো অনেক ধরনের আর কি ভেজিটেবলও এর মধ্যে দিলে ভালো লাগে, শাক, তারপরে তো আসলে ওইগুলো আর কিছু দেয়া হয়নি। তো আমি এভাবেই সিম্পলভাবে পাতলা করে আর কি টক রান্না করতেছি। আর এখন এই যে আমি বেশি করে পুদিনা পাতা দিয়ে দিলাম, আমার গাছের পুদিনা পাতা। তো পুদিনা পাতাগুলো দিয়ে তারপরে আমি কিছুক্ষণ আর কি মানে অল্প একটু জাল করে তারপরে নামিয়ে ফেলবো। তো এই টক তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করেন। তো আমরা দুইজনই আসলে এই তরকারিটা খাই, আর আমার বাচ্চারা তো এগুলো খায় না। তো এই আর কি এভাবে আমাদের দিনকাল এখন চলতেছে। গরমের মধ্যে এই পানি সমস্যা, পানির সংকটের মধ্যে আমাদের দিন চলছে। তো যাই হোক, একভাবে চলে যাচ্ছে দিন। সব কিছুর জন্য আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এই তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, মুরগির মাংস, তারপরে এখানে এই যে মাছের ভর্তা আছে গতকালকের, তারপরে এই যে ডাল আছে, রাতের ডাল। তো এই তো এগুলোই আজকে আমাদের দুপুরে রান্নাবান্না ছিল। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন, আর আমার চ্যানেল আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর আসলে আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার কারণ কি আমি তো বলেছি আপনাদেরকে আগে যে ওয়াচ টাইমটার জন্যই আমি রেগুলার ভিডিও দিচ্ছি। তো আমার প্রিয় আপুরা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। আমিও মোটামুটি সাধ্যমতো আপুদেরকে সাপোর্ট করি। আর যেহেতু আমার বাসায় আসলে আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা চলছে, তারপরে আমার ছোট মেয়েরও এই যে আগামীকাল থেকে আমার ছোট মেয়েরও পরীক্ষা শুরু হবে। প্রথম সাময়িক পরীক্ষা আর কি, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে। তো আসলে বাচ্চাদের পড়াশোনার দিকেও একটু আর কি দেখতে হয়, যদিও ওরা নিজেরাই পড়তে পারে, তারপরেও একটু আর কি আমার ছোট মেয়েকে দেখাতে হবে। তো এই আর কি। তো আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ওইভাবে সাপোর্ট না দিতে পারলেও আমি চেষ্টা করি আমার সাধ্যমতো। তো হয়তো বা সবাইকে ওইভাবে সাপোর্ট দিতে পারি না। তো প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি চা করে নিয়েছি, তো চা মুড়ি খেয়ে নিলাম। আর সেই সাথে আমি নুডলস রান্না করে ডিম সিদ্ধ করে আমার দুই মেয়েকে দিয়ে দিয়েছি। তো ছোটো মেয়েকে এখন দিয়েছি আর বড় মেয়েকে আগেই দিয়েছিলাম। আর এখন এই যে প্রচণ্ড গরমের মধ্যে একটু লেবু শরবত করে দিব বাচ্চাদেরকে। তো আমিও একটু খাবো আর বাচ্চাদেরকেও দিয়ে দিব। তো এখানে যে আমি ফ্রিজে ঠান্ডা পানি বের করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আর বেশি করে লেবু চিপে দেব। আসলে এই প্রচণ্ড গরমে যেহেতু প্রচুর পরিমাণে আমাদের ঘাম হয় শরীরের থেকে, তো ঘামটা হওয়ার কারণে শরীরের শক্তিগুলো চলে যায়। তো আমাদের আসলে মানে সেই ঘাটতিটা পূরণ করার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া দরকার। তো আসলে এই ধরনের শরবত কিন্তু আমাদের রেগুলারই খাওয়া দরকার, ডাবের পানি, তারপর বিভিন্ন ধরনের শরবত, লেবু শরবত, বেলের শরবত, তো আসলে খাওয়া দরকার আমাদের। তো এখন এই যে আমি বেশি করে লেবু চিপে দিয়ে তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে তারপরে ভালোভাবে গুলিয়ে এরপরে আমি ছেঁকে নিব ছাঁকনির সাহায্যে, নিয়ে তারপরে আমি শরবতটা তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে দিব। তো আজকে সন্ধ্যায় এগুলোই ছিল বাচ্চাদের জন্য নাস্তা। তো বাচ্চা আসলে এত গরমে এমনিতে দুপুরবেলায় এরকম অবস্থা গিয়েছে, ঠিকমতো গোসলও করতে পারিনি। তারপরে আবার সন্ধ্যার পরে আবার এই গরমের মধ্যে নাস্তা তৈরি করাটাও আসলে খুবই মানে কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি হালকা পাতলার উপরে আর কি আজকে চালিয়ে দিয়েছি, নুডলসের সাথে ডিম সিদ্ধ আর সেই সাথে কলা ছিল। তো এই তো এগুলো দিয়ে আজকে সন্ধ্যা নাস্তাটা আর কি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আর এখন এই যে লেবুর শরবত দিয়ে দিব। তো আমার বাচ্চারা আবার সন্ধ্যার সময় একটু পেট ভরা মানে কিছু খেলে রাতের বেলা আবার কিছু খেতে চায় না। তো দেখা গিয়েছে যে আমার বাচ্চারা কিন্তু রাতের বেলা ওই দিন আর খাওয়া দাওয়া মানে ভাতই খায়নি।
ওদের নাকি হয়ে গেছে এতেই, আর ওদের ভাত খাওয়া লাগবে না। তো ওরা এরকমই করে। তো এখন এই যে আমি শরবতটাকে একটু সেঁকে নিব, যেহেতু লেবুর অনেক ইয়ে আছে, খোসা খোসা যে অংশগুলো থাকে ওগুলো আছে, তো ওগুলো থাকলে আবার আমার বাচ্চারা তেমন খেতে চায় না। তো এই কারণে আমি এই যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, নিয়ে তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আমি তো দিনের বেলায় ভয়েস দিই, তো আজকে দিনের বেলায় দুপুরে যে লেবাররা যে এখানে কাজ করে, বিল্ডিংয়ের কাজ করে, তো ওরা খেতে যায়, তো সেই ফাঁকে আমি আজকে ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এই কারণে আমি একটানা আর কি ভয়েসটা দিতে পারলাম, না হলে অন্যদিন দেখা যায় যে এই টাইমে আমারও কাজ থাকে, তো অন্যদিন ভয়েস দিতে পারি না। তো আজকে একটু সময় বের করে এই টাইমে ভয়েসটা দিয়ে দিলাম। তো তারপরেও দেখা যায় যে অনেক ধরনের নয়েজ আসতে পারে, তো আমার প্রিয় আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন এই যে আমি শরবতটা ঢেলে নিচ্ছি। আর এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এরকম শরবত খেতে কিন্তু আসলেও অনেক ভালো লাগে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আর সবাই এই গরমে বেশি বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।